মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের টিজারে একটা সিন এরকম ছিল না, যেখানে শাকিব ভাইয়া অফ হোয়াইট কালারের একটা গেঞ্জি পরে তিনি কোপাচ্ছেন খুব সম্ভবত কাউকে এবং তার মুখে ব্লাড ছিটছে। সেই জায়গাটা দেখে অনেকেই এটা বলেছে যে অ্যানিম্যাল সিনেমার আজিজের মতন দেখতে লাগছে, অর্থাৎ রণবীর কাপুরের মতন দেখতে লাগছে শাকিব ভাইয়াকে ওখানে। অর্থাৎ এটা এই পার্টিকুলার অংশটা একেবারেই বেশভূষা দেখার দিক থেকে অ্যানিম্যালের কপি। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখন এই ভিডিওতে বলছি রণবীর কাপুরও কিন্তু শাকিব ভাইয়াকে কপি করেছে এবং ইন্ডিয়াস বিগেস্ট মেগাস্টার সলমান খানও কিন্তু মেগাস্টার শাকিব খানকে কপি করেছে। হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কপির অ্যালিগেশন আজকের ডেটে দাঁড়িয়ে স্পেশালি বাংলা সিনেমার ক্ষেত্রে এত পরিমাণ ওঠে যেগুলোর জাস্ট কোনো মানে নেই। একজন পরিচালক অন্য একজন পরিচালকের কাছ থেকে ইন্সপায়ার্ড হবেন এবং যিনি ইন্সপায়ার্ড হলেন তিনি প্রথমেই ক্লিয়ার রেখেছেন যে হ্যাঁ আমি ইন্সপায়ার্ড, আপনারা আমার ছবিটা দেখলে ইন্সপিরেশন খুঁজে পাবেন। তারপরেও কিছু পাবলিক আছে যারা কপি 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 বলে এক ধরনের নেগেটিভ প্রমোশনই করে, তারা বোধহয় বুঝতে পারে না। যাই হোক, যেটাই হোক, বরবাদের জন্য তো প্রমোশনই হচ্ছে না, নেগেটিভ হোক বা পজিটিভ হোক। তবে আবার খুব নেগেটিভ হয়ে গেলে আবার সাকিবিয়ানরা কিন্তু চুপ করে থাকবে না, যে কারণে চুপ করে নেইও। এখন আমরা এই ভিডিওতে কথা বলি তাহলে পাসওয়ার্ড সিনেমাটা, মেগাস্টার শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাতে মেগাস্টারের যে হেয়ার স্টাইল ছিল, তাহলে তো অবশ্যই আমরা এটা বলতেই পারি যে অ্যানিম্যাল সিনেমাতে রণবীর কাপুর অর্থাৎ আজিজের ক্যারেক্টারটা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে ওই হেয়ার স্টাইলটা কপি করেছেন। আমি ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, সেম হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ কিনা বলো। পাসওয়ার্ড কিন্তু আজ রিলিজ হয়নি, আজ থেকে 6-7 বছর আগে পাসওয়ার্ড রিলিজ হয়েছে মেগাস্টার শাকিব খানের। অ্যানিম্যাল তো রিলিজ হলো জাস্ট গত বছর। তাহলে এটাকে আমরা কোনোভাবে বলবো যে শাকিব খানকে কপি করলো রণবীর কাপুর? যদি বরবাদের টিজার দেখে আজিজের মতন কস্টিউম আর আজিজের মতন ফেস ব্লাড লেগে আছে বলে যদি শাকিব খান কপি করতে পারেন রণবীর কাপুরকে, তাহলে অলরেডি তো রণবীর কাপুর আগে থেকেই শাকিব খানকে কপি করে বসে আছে। পাসওয়ার্ড সিনেমার হেয়ার স্টাইলটা শাকিব ভাইয়ার যেমন, রণবীর কাপুরের অ্যানিম্যালে আজিজের চরিত্রটা তেমন। এইবারে যেটা বলছি সেটা তো আরও ভয়ঙ্কর। সিকান্দার সিনেমাটা, সলমানজির সিকান্দার সিনেমাটা, এই যে টিজার ড্রপ করা হলো বরবাদের সঙ্গেই, জাস্ট 2-3 ঘন্টা আগে, বরবাদের টিজার আসার 2-3 ঘন্টা আগে, সেখানে একটা ছোট্ট গ্লিমসে সলমানজিকে একটা গানে পারফর্ম করতে দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে, এটা খুব সম্ভাবনা আছে, এই গানটা একটা ফেস্টিভ্যাল সং সিকান্দার সিনেমার, হতেও পারে এটা ঈদেরই গান, এটাও হতে পারে। আচ্ছা, এই কস্টিউম আমি ফটো দিচ্ছি, সলমানজিকে যে ব্ল্যাক কালারের কস্টিউমটা পরতে দেখা যাচ্ছে এখানে, এটা তো প্রিয়তমা সিনেমাতে কুরবানি কুরবানি গানে শাকিব ভাইয়া পরে ফেলেছেন, কস্টিউম পরে ফেলেননি একই রকম না? তাহলে সলমান খান কপি করলো তো, কস্টিউমটা কপি করেছে তো শাকিব খানের কাছ থেকে। আবারও বলি, যদি ওই সিনটাতে একটা অফ হোয়াইট কালারের গেঞ্জি আর ব্লাড লেগে আছে বলে ওখানে যদি শাকিব খান কপি করেন রণবীর কাপুরকে, তাহলে এটাও যুক্তিতে কিন্তু মানতে হবে যে রণবীর কাপুর অলরেডি শাকিব খানকে কপি করে তো বসেই আছে, এদিকে আবার সলমান খানও কিন্তু কপি করেছে। এগুলো সমস্ত বোকা বোকা চারটি কথা। একজন কস্টিউম ডিজাইনার দেখবেন যে তার হিরোকে কোন কালারের ড্রেসটা, কী ধরনের ড্রেস কোড করালে চরিত্রের সঙ্গে সেটা সামঞ্জস্যতা রক্ষা পাচ্ছে, সেভাবেই কস্টিউম ডিজাইন করা হয়। এখানে কপির কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই। আজিজের চরিত্রটার যখন হেয়ার করা হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মনে হয়েছে যে এই হেয়ার স্টাইলটাতে আজিজের চরিত্রটা ভালো লাগবে, তাই তিনি এইভাবে এই ব্যাপারটাকে করেছেন। তো এর কপি, ওর কপি, এর সাথে মিল, ওর থেকে নেওয়া, ওর থেকে চুরি করা, এগুলো না বন্ধ করা হোক আমার মনে হয়। দিনের শেষে গিয়ে সিনেমা কিন্তু একটা আর্ট, সেই আর্টটার মধ্যে কোনোভাবে এত 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 পরিমাণ নেগেটিভিটি, মানে ভুয়ো কথা চারটি এত পরিমাণ বেড়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে। বিশেষ করে এই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে না, যারা মানে কি বলবো,
ওই জানো তো অণুবীক্ষণ যন্ত্র চোখে দিয়ে খোঁজার চেষ্টা করে, একটা ব্যাকটেরিয়া যেমন করে লোকে দেখে আর কি, ওইভাবে খোঁজার চেষ্টা করে কোন এই দেখি 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 এটা মনে হচ্ছে ওটার মতো লাগলো, ব্যাস সাথে সাথেই চলো কপি। আর কিছু লোকজন আছে যারা কিচ্ছু না জেনে না বুঝে ওগুলোকেই সাপোর্ট করতে থাকে। যাই হোক, এই ভিডিওটা এটাই ছিল। মেহেদী হাসান হৃদয় প্রথম থেকে বলেছেন তার ছবিটাতে অ্যানিম্যালের ভাইব পাওয়া যাবে, তার ছবিতে বরবাদে বিক্রমের ভাইবও পাওয়া যাবে, কিন্তু গল্প টোটালি আলাদা। এবারে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা তো আমরা বড় পর্দায় না দেখে বুঝতে পারবো না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আমি ঠিক বললাম তো কথাগুলো? যদি আমার কথাগুলো ঠিক বলে মনে হয় তাহলে লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা, আর কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। টাটা।